আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ অ্যাডভোকেট আব্দুল হালিম, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অঞ্জনগাছি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা শ্রেয়শীষ সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি ছোট ভাই আমানুল্লাহ, এখানে উপস্থিত আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান, আমরা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকলিমুর রেজা সাবান আপনাদের সামনে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন। এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার স্নেহশীষ আজম, আমার থানার নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের মুরব্বী মাতব্বার যারা এখানে বসবাস করেন, সেই সমস্ত মানুষরা সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় অঞ্চলবাসী, এলাকাবাসী, আপনারা জানেন 21 তারিখে মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই মিরপুরের উন্নয়ন সাধিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলেই আপনারা আপনাদের মূল্যবান ভোটটিকে আপনারা যথাযথ মর্যাদায় নিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন এই নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, জামাত ইসলাম অংশ নেয় নাই, জাতীয় পার্টি অংশ নেয় নাই, জাসদ অংশ নেয় নাই। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি সরকারি দলের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, বিভিন্ন আমার 11টি ইউনিয়নের চেয়ারম্যানের প্রার্থী, আমার 14টি ইউনিটের সভাপতি সেক্রেটারির প্রার্থী, অঙ্গ সহযোগী সংগঠনের প্রার্থী, সবাই আমার সাথে আপনারা লক্ষ্য করছেন ঐক্যবদ্ধভাবে আমরা যে ট্রাক নিয়ে ঐক্যবদ্ধভাবে আছে এবং আমরা কাজ করছি মাঠে। গত 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে আপনারা দেখেছেন, আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা মিরপুরের সন্তানকে এমপি করতে সক্ষম হয়েছি আপনাদের এই ট্রাক প্রতীক নিয়ে। আমি সেই ট্রাকে উঠছি যে ট্রাক গত 7 তারিখে বাঘ মেরে সিংহ হয়েছে এবং এই সিংহের আজকে রাজনীতিতে, মিরপুরের রাজনীতিতে আমার আওয়ামী লীগ সিংহের ভূমিকা পালন করছে। এই সিংহের সামনে কোন প্রার্থী আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ যারা আজকে মদত দিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে তারা 7 তারিখে আমাদের কাছে পরাজিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে মিরপুর উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। গত পার্লামেন্ট নির্বাচনে সারা বাংলাদেশ তাকায় ছিল। সারা বাংলাদেশের নির্বাচন থেকে এই নির্বাচনটি ছিল ভিন্ন। জাতীয় নেতা, জাতীয় মহাজোটের পক্ষ থেকে প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে তিনি এসেছিলেন। তিনার সংগঠনটি একটি সুরসুরি দেখছে আমার এই আওয়ামী লীগের নেতা কামাল হোসেনকে। তা আমি বলতে চাই যে কামাল হোসেন দলের প্রার্থী না, সে ব্যক্তিগত প্রার্থী, আমাদের গরুর ব্যবসায়ী ভাইদের প্রার্থী। আওয়ামী লীগের কোন প্রার্থী না, জনগণের কোন প্রার্থী না। আপনারা দেখছেন আজকে আমাকে প্রার্থী করাই আজকে মিরপুর উপজেলার সমস্ত মানুষ অন্তত এইটা অনুধাবন করেছে যে এবারের ভোটটি আমরা একটা সুন্দর একটি ব্যক্তি বা সুন্দরভাবে আমরা দিতে পারবো। যারই কারণে আজকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আমি নির্বাচনের মাঠে কয়দিন নামার পরেই
কিছুদিন আছি, আপনাদের সাথে এই প্রথম দেখা হচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন ইউনিয়নে কামালের নাম বলার কোনো লোক নেই। তারই কারণে আজকে আমাদের এই উপজেলা নির্বাচনটি হয়ে গেছে আমার পক্ষে জনতার নির্বাচন, এবং সকল দলমত ভেদ করে সকল জনতা আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করছে। আপনারা খেয়াল করেন, খোঁজ নেন, মালিহাত বলেন, কুরসা বলেন, আমবাড়িয়া বলেন, সাতিয়ান বলেন, সর্ব জায়গায় ইনশাল্লাহ দোয়াত কলমকে মানুষ গ্রহণ করেছে। ইনশাল্লাহ আগামী 21 তারিখ নির্বাচনে আপনারা, আমার এই অঞ্চলের মানুষ, আপনারা গ্রহণ করবেন। এই মিরপুরের উন্নয়ন করতে হলে আপনাদেরকে অবশ্যই দোতলার সিঁড়ি ব্যবহার করতে হবে। আর নিচতলায় আপনাদের আছে, 3 তলা আছে কামারুল আরিফিন, 4 তলায় প্রধানমন্ত্রী আছে, 2 তলায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় সুবিধা 2 তলায় আসবে। 2 তলায় থেকে নিচতলায় প্রদান হবে, নিচতলায় ডিস্ট্রিবিউশন হবে। আজকে দোতলার সিঁড়ি যদি সুন্দর না হয়, দোতলার সিঁড়ি যদি আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে 3 তলা, 4 তলা এবং নিচতলা সব অকেজ হয়ে যাবে। যার কারণে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই দেশের নাগরিক, আপনারা মিরপুরের নাগরিক, আপনারা অঞ্জনগাছির নাগরিক। আপনাদের কাছে আমার আহ্বান, আমি যদি আপনাদের কাছে যোগ্য হয়ে থাকি, আমি যদি রাজনৈতিকভাবে অভিজ্ঞ হয়ে থাকি, আমি যদি শিক্ষা দীক্ষায় বিজ্ঞ হয়ে থাকি, আমি যদি সচ্চরিত্রবান হয়ে থাকি, আমি যদি দক্ষতার সাথে মিরপুরের উন্নয়ন করার জন্য আমার এমপিকে সাথে করে নিয়ে জনাব মাহবুব আলম হানিফ সাহেবের পরামর্শক্রমে এই মিরপুরের উন্নয়ন করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই আপনাদের ভোট পাওয়ার হকদার আমি। আপনার ভোট আপনার কাছে, আপনার ভোট একটি আমানত। এই আমানতটি যদি আপনি যোগ্য জায়গায় না দেন, এই আমানতটি যদি আপনি না বুঝে প্রদান করেন, এই আমানতটি দিয়ে যদি আপনি সুন্দর একটি প্রতিনিধি না বানান, তাহলে আপনারা দায়ী হয়ে যাবেন। এই কারণে দায়ী হবেন যে আপনার এই মিরপুরের মানুষের ভালো রাখার ক্ষেত্রে, উন্নয়ন করার ক্ষেত্রে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম, মসজিদ, মাদ্রাসা, মক্তব সমস্ত কিছুর উন্নয়ন, নতুন নতুন প্রজেক্ট করে মিরপুরের বেকার সমস্যার সমাধান করার চিন্তা চেতনার ভাবনা নিয়ে আমরা আজকে এই প্রধানমন্ত্রী থেকে একবারে নিজ পর্যায় পর্যন্ত একই লাইনে অবস্থান করছি। যার কারণে এটাই আমাদের স্বাধীনতার পর থেকে প্রথম সুযোগ, এবং প্রথম আমরা সেই সুযোগটি ব্যবহার করে আমরা আগামী 5 বছরের মিরপুরকে উন্নয়ন করব। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে আর একটি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব, নামাজের সময় হয়ে আসছে। আপনারা আর মাত্র 21 তারিখ হতে আর মাত্র 4-5 দিন বাকি। আপনারা মিরপুরের ক্ষেত্রে আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মসজিদের জন্য, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আপনার রাস্তাঘাট এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমার পক্ষে আপনারা দোয়াত কলম প্রতীকে ভোট করবেন। আপনারা 5 দিন ভোট করে দিবেন। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছর আমি আপনাদের চৌকিদার হয়ে আপনাদের পাশে অবস্থান করব। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখভাল করার জন্য সেই রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আমি আপনাদের সাথে থাকব, আপনাদের পাশে থাকব। আমার এমপি পাশে থাকবে, এমপি এবং উপজেলা চেয়ারম্যান। আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আগামী 5 বছরে এই এলাকার মানুষকে, এই মিরপুরের মানুষকে আমরা যত সুন্দর রাখতে পারি, সেটাই হবে আমাদের রাজনীতির
অ্যাসেট, সেটাই হবে রাজনীতির সম্পদ, সেটাই হবে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। তাই আপনাদের অনুরোধ করছি, আগামী 21 তারিখে সবাই নির্বাচনে যাবেন, নির্বাচনের মাঠে থাকবেন এবং দোয়াত কলম প্রতীকে ভোট দেন। আর একটি কথা বলতে চাই, সেটা হলো জামাত ইসলাম ভাইরা, এখানে আমাদের গফুর সাহেবের বাড়ি আছেন, আমি এর আগে ওনার সাথে কথা বলেছি, আমি বলেছি আপনারা জামাত ইসলাম করেন, এইটা ঠিক আছে, কিন্তু আমিও জামাত করি, আমি 5 ওয়াক্ত মসজিদে যাই, জামাত করি। সুতরাং আপনাদের ভোট দিতে বাধা কোথায়? আপনারা যদি ধর্মের যদি সংগঠন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন নামাজি মানুষকে ভোট দিবেন এবং সেই যোগ্যতা যদি আমার ভিতরে থেকে থাকে, তাহলে আপনাদের ভোট আমি পেতে হকদার। বিএনপির বন্ধুরা, আপনারা আপনাদের প্রার্থী নয়, আমি আহ্বান করব সরকারি দলের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে এই এলাকার মানুষকে, আপনাদের মিরপুরকে আমাদের উন্নয়ন করার জন্য সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আপনারা ভোটের মাঠে যাবেন এবং ভোট দেবেন বলে আশা করি। যেহেতু আপনারা দেশের নাগরিক অধিকার প্রয়োগ না করলে সেটাও কিন্তু ঠিক হবে না। সব মিলে আমরা আগামী 15-21 তারিখে এই নির্বাচনে ইনশাল্লাহ জয়যুক্ত হব। এই কারণেই আমি বলছি যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। অবশ্যই আপনারা দেখছেন যে একজন ব্যক্তি নির্বাচন করছে আর একজন দল থেকে প্রার্থী হয়েছে। আমি এই কারণেই বলছি যে ডক্টর ইফতেখার মাহমুদ, মুস্তানজিদ সাহেব, ডক্টর মুস্তানজিদ সাহেব, ওনাদের কোটি কোটি টাকা থাকার পরও ওনারা নির্বাচনের মাঠে, মুস্তানজিদ সাহেব মাত্র 3 দিন ছিলেন, আমাদের ইফতেখার মাহমুদ উনি 5 বছর মাঠ করে সংগঠন না থাকার কারণে মিরপুর এবং ভেড়ামারা মিলে 2200 ভোট পেয়েছিলেন। তাই আমি বলতে চাই, একটি দল থেকে আমি নির্বাচন করছি, আমার প্রতিপক্ষ ব্যক্তি থেকে নির্বাচন করছে। সুতরাং আমার ধারণা আজকের এই নির্বাচনে আগামী 21 তারিখে তার জামানত বাজেয়াপ্ত হবে, এই প্রত্যাশা, এই কথা দিচ্ছি। এই বিষয়টি আপনারা বিবেচনায় নেবেন। তাই আমি আজান হয়ে গেল, আপনাদের আরেকবার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ।